অসুবিধা আছে? ওরে বাবা না, আমার তো আছে। হ্যাঁ, রাধে রাধে। একটা ভিডিও করো। প্রণাম করো, প্রণাম। ছেলেরা নেই তাই না? ছেলে কয়জন? আমরা এখন আছি নেহালপুর দাসপাড়াতে অষ্টম প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন। আজ অধিবাস, সর্বপ্রথম অধিবাস কীর্তনীয় দলদের বরণ করলেন। পরবর্তীতে যিনি সেবায়তে আছেন তাকে বরণ করলেন। এর পরবর্তীতে গৃহস্বামীদের তাকে বরণ করলেন। গুরু গৌর পৃথিবীর আনন্দে সীতানাথের প্রতি হরিধ্বনি বলো। বলেন প্রভু। এবার এই অষ্টকালীন সীমার যিনি দেখা যাচ্ছে প্রসাদ অন্নপূর্ণার রান্না করবে, কারা পাক করবে? নাম কি? অনুপ বিশ্বাসকে আমি মঞ্চ আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দাদা লাগা বাটা আমি তাই মনে করবো। তোর বারণ করলে না, একটা মা বারণ করলে না। এরপরে বাবুসিদের আহ্বান করলেন। জয় জয় রাধা রমন গিরিধারী। হ্যাঁ, না দিলে ঠান্ডা বসে আসছে। ঠিক আছে, কয়েল শব্দ ছড়িয়ে দিল সোনার গৌর আর তো পাবো না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জলসার থেকে বিশ্বপ্রভু। আপনারা সবাই বিশ্বপ্রভুকে দর্শন করুন। না এখন বাবুসি যত চলবো আমরা কিছু সাধারণ মুখ দেখছি, নতুন মুখ বাইরে তাদেরকে বরণ করবো। কার্তিক, তুমি না বললে তো হবে না, যদি বাইরে কিছু সাধারণ আসছে তাদেরকে বরণ করে দেয় নাকি? হ্যাঁ, তোমার শরীরে যাইনি, আবার পরে বলবেন না বললে। আমাদের মাঝে কাঁঠালতলা ধামার থেকে, কাঁঠালতলা ধামা, সেখান থেকে এক সাধু আসছে দুর্গাপদ গোস্বামী। আমাদের মাঝে আসছেন, অজাচিত ভাবে বললে চলবে। ওনাকে বরণ করার জন্য এখানে আহ্বান আসছে। দুর্গাপদ গোস্বামী কোথায়? আপনার পিছনে আসেন, এখানে আসেন। আচ্ছা, আপনার সাইডে আছে। ওই যে বাবা, ওই যে পিছনে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ দেন বাবা। আচ্ছা, এই জায়গা কি দেবো আগে? না না, আচ্ছা, আমি নাম বলবো সবাই। ঠিক আছে, ঠিক আছে, ধরে রাখিস। আর দেন না করে দিলি হলো। জয় রাধে, হরে কৃষ্ণ। সকল সাধুগুরুর চরণে আমার আনন্দ কোটি প্রণাম।
আমি প্রার্থনা করি যে গৃহস্থের মহতি নামযজ্ঞের আয়োজন হয়েছে, আসলে এরা খুবই ভাগ্যবতী। ভগবান এদের প্রতি অশেষ কৃপা করেছেন। এদেরকে আমি অনেক আগের থেকে চিনি, হয়তো এরাও আমাকে চেনে কম বেশি করে, কিন্তু বাইরে যে সমস্ত ভক্তবৃন্দ আছেন তারা হয়তো অনেকে আমাকে চেনে না। তো আমি প্রার্থনা করি যে এদের যে কত অশেষ কৃপা ভগবান এদের প্রতি করেছেন, আমি অনেক অনেক ধন্যবাদ দিই ভগবানের। হে প্রভু, তুমি এদের প্রতি আরো কৃপা করো, এদের প্রতি তুমি আরো দয়া করো। যে সমস্ত ফোন দেয় না, ফোন দে তো সে আগে এদিকে আসবে না। এই যে এদিকে আসো, ওই যে তারপরে 4 লাখ টাকা তোমার এক মা সুমিত্রা মা, এটা যাই হোক জানি না, তুমি একজন সাধক মেয়ে, এই যে তাকে এখানে দেবো সাধু দেবেন না, তারে বলবেন তো। না, এই যে ইনারটা বলবেন আমার মালা দেন। আমরা বলে দেবো। ও জয় নিতাই গৌর হরি বল, জয় রাধেশ্যাম। তো নেহালপুর দাসপাড়া এখানে যজ্ঞ হয়েছে অনেক আগের থেকেই, আমার ভাগ্যে কখনো হয়নি একবার। তো যাই হোক, আমার হয়তো পূর্বের কোনো সুকৃতি ছিল, এবং সেটা হলো আমার এই বৈষ্ণব শ্রীমণি সুরেন্দ্রানন্দ দাস বাবাজির শ্রীচরণে আমি প্রার্থনা রাখি। তিনি স্মরণ করেছেন, তার মধ্য দিয়ে এই নেহালপুর দাসপাড়া আসতে পেরেছি। তো আমি এই প্রার্থনা রাখি যে মনোবাঞ্ছা নিয়ে এই যজ্ঞ করছে, আমি প্রার্থনা রাখি তা এরা যেন এমনিভাবে প্রতি বছরের ন্যায় সকল সাধুগুরু বৈষ্ণব এই যজ্ঞে পদার্পণ করবে, এবং তাদের শুভ দৃষ্টি যেন সুন্দর হোক, এই প্রার্থনা রাখে আমি আমার হরে কৃষ্ণ। যত সাধুগুরু বৈষ্ণব এখানে উপস্থিত হয়েছে, সবাই রাতুল চরণে দিনরাশি শতকোটি প্রণাম রইল। আজ নেহালপুর গ্রামে আমাদের কোনোদিন আসা ভাগ্য হয়নি, তবে প্রথম বছর আমি এসেছি। কেননা এখানে আমাদের মেয়ে এই গৃহে দেওয়া হয়েছে, সেই উপলক্ষ করে প্রথম বছর আমি এসেছি। প্রায় 2-3 বছর ধরে এখানে যাই হোক নিশি পর্বত, এবার দেখছি অষ্টম প্রহার। তাহলে কত সৌভাগ্য! বৈষ্ণব না আসলে সে বাস্তব কোনোদিন মঙ্গল হয় না। শুধু ভক্তমণ্ডলী সবাইকে আমার অনন্ত কোটি প্রণাম। আমি মনে করি আজ মনে 3 বছর হচ্ছে নাকি, পরপর 3 বছর হচ্ছে, উত্তরোত্তর যদি বৃদ্ধি পাই 5 বছর 6বার যোগ্য। যাই হোক, আগামীতে যেন আরো বড় বড় 16 প্রহার 24 প্রহার ধীরে ধীরে যেন বাড়াতে পারে, এই প্রার্থনা রাখি সবার চরণে। সবারটা আশীর্বাদ করবেন, তারা যেন উত্তরোত্তর বৃদ্ধি করতে পারে। ধন্যবাদ। এরপরে
জয় নিতাই, জয় গৌর হরি। দাদুর গলায় মালা আমি উঠে নিতে দিয়েছি, নেহালপুর দাসপাড়া আমি দিয়ে আসছি, আমি দিয়ে আসছি। রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী তারক ব্রহ্মহরি নাম সংকীর্তন যে ভক্তরা আয়োজন করেছেন, আমি সর্বপ্রথম তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারপরে যিনি কীর্তনিয়ারা আসছেন, যিনি অধিবাস যারা করবেন, ভগবানের মঙ্গল ঘট স্থাপন যারা করবেন, তাদেরকেও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বাবার নামটা বলো। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি তার কীর্তন তিনি যেন সুস্থভাবে সুন্দরভাবে তিনি যেন নাম শেষ পর্যন্ত নিয়ে যায়, এবং কীর্তনীদের কাছে প্রার্থনা রাখবো আপনারাও যেন সুন্দরভাবে হরিনাম সংকীর্তন অধিবাস যেন সুন্দরভাবে করেন। আর এই গৃহস্বামীর দ্বারা এরা যেন প্রতি বছর এমনিভাবে দিতে পারে, প্রার্থনা রইল। এখন এই যে এটা আমাদের মাঝে কৃষ্ণ নাম আমি বলবো আর একটা মা আছে মতো তো সে মাথা মতো আর সে মন্দিরের মন্দিরের যে আপনার সহচারী হিসেবে যিনি কাজ করবেন, তাই তো নাকি? আমরা সঙ্গে কি কাজ করতে পারি শ্রুতি ভক্ত সজ্জন এবং ভক্তিমতী মেয়েরা, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমার শ্রীমৎ গুরুদেবকে। আমাকে মামা আসেন দিয়ে আসেন, তাড়াতাড়ি দেন, আমাকে অধিবাস করতে হবে। এই জায়গা বড় ভাই সব আসছে, মুসুফ সব এখন নাকি এদের সবচেয়ে বড় ভাই না, তোমার অনেক ভাগ্য কি অল্প ভাগ্য হয় না, একদিন বৈষ্ণব অল্প ভাগ্য হয় না, দুর্ভাগ্য কাজটা থাকবে না, ভগবানের চলে দিতে হবে। আমার একটা মাসে সকালে দেখছে তাই না, চলে গেলেন হরিবাসন অনুষ্ঠান বলতে নিষেধ করলাম না, ও তো হরিবাসন হয়েছিল। অশোক দাস, অশোকের মাধ্যমে আমরা এখানে সবার প্রধান তার ভাইরা আজকে সহযোগিতা না করতো, তাহলে আমি কেউ আমরা এখানে আসলাম না। তো যাক, আমি সাধুবাদ জানাই অশোককে। মন্দিরে স্মরণ করবেন সর্বপ্রথম এই মন্দির যিনি স্থাপন করেছেন, এই রাধা গোবিন্দ বিগ্রহ শিব মন্দির যার মাধ্যমে দেখতে পারি, সেটা আছে এই প্রফুল্ল বাবু। উনি এত সুন্দর মন্দির ব্যবহার করলেন গ্রামকে, থাকে খুলনাতে, কিন্তু গ্রামের জন্য এত কিছু শহরে চলে যায়, তার গ্রামের কথা ভুলে যায়, মাতৃভূমির কথা ভুলে গেছে। আমাদের মাঝে আসেন আসেন আমি বরণ করছি এই জন্য সাধু দেখেছি, বহু সাধু দেখেছি, এত অন্তর খোলা সাধু পাইনি, এত অন্তর খোলা যে সাধু আছে। আমি তাদেরকে বরণ করার জন্য আমি নিজে হাতে তাদেরকে মালা পরাই দেওয়ার জন্য তাদের নেতৃত্বে এই অনুষ্ঠান হচ্ছে। আর বরণ করে নেওয়ার জন্য শুধু একজনকে বলছি, বর্ষে আসতে বৈষ্ণবের দাস ও দাস পরম বৈষ্ণব জ্ঞানে, তাকে একটু বরণ করে দেওয়ার জন্য একটু প্রণাম করবো, প্রণাম করবো।
দাদু আর বিলম্ব করেন না, 9টা বাজে গেছে। আমরা আর বিলম্ব করবো না। ওই স্ট্যান্ড ক্লিয়ার করেন আপনারা যান। প্রফুল্ল যে কথা বললো একবার মিথ্যে না সত্যি, আমাদের